আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রমজানের সময় অনেক তাড়াহুড়ার মধ্যে নাস্তা করতে হয়, সেজন্য আজকে তাড়াহুড়ার মাঝে আপনাদের সাথে একটা নাস্তা শেয়ার করলাম। এই নাস্তাটা হচ্ছে একটা পেটিস, যেটা পেটিস আর কি। এটা হচ্ছে সৌদি আরবে রেডিমেড, এটা রেডিমেড পাওয়া যায়। এত দেখুন, এটা হচ্ছে রেডিমেড আর কি। এটা এভাবে আর কিছু করতে হবে না। এটা আপনারা চাইলে একটা পুরো করতে পারবেন, আর 3 কোনা করে আর কি। আর এভাবে ছোটো ছোটো করে আমি যেভাবে করতেছি এভাবে করতে পারবেন। আমার তো এভাবে ভালো লাগে, একদম বড় বড় না করে আর কি। এটা হচ্ছে একটা চিজ, এটা একটা চিজ সৌদি আরবের মধ্যে জুবুন বলে। এটা অনেক অনেক মজা হয় আর কি। দেখুন এখানে আমি এটা দিয়ে দিলাম, বেশি দিবেন না, খুবই অল্প পরিমাণ দিবেন। এই রেডিমেড পেটিসটা এটা হচ্ছে ডিপ ফ্রিজে রাখতে হয়। ডিপ ফ্রিজে রাখার পর আপনারা যখন বানাবেন, বানানোর আধা ঘন্টা আগে থেকে বের করে রাখবেন। এগুলার মাঝখানে এভাবে ইয়া দিয়ে হয়, একটা পলিথিন দেয় যেন একটার সাথে একটা লেগে না যায় আর কি। অনেক সুন্দর করে ওরা একদম রেডি করে রাখে, এগুলো রেডিমেড আর কি। এই তো দেখুন আমি এভাবে একটাকে দুটো করে কেটে নিলাম, মাঝখান থেকে কেটে নিব সমান করে। এভাবে দেখুন নরম হয়ে গেছে, এগুলো একদম একটা ময়দার ডোর মতো হয়ে গেছে আর কি। ময়দার আমাদের বাসায় রমজানের সময় পেটিসটা অনেক সবাই বেশি পছন্দ করে, তাই সবাই অনেক সুন্দর করে খায়। এজন্য এটা প্রায় তৈরি করা হয় বাসার মধ্যে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। বেশি করে কমেন্ট করে জানাবেন আপনাদের আমার ভিডিও কেমন লাগে, ভালো লাগলে বলবেন। আমরা এখন তো প্রায় সময় হেরামে চলে যাই, একদম মাগরিবের সময় থেকে চলে যাই, সেজন্য টাইমই পাই না। যেটুক টাইম পাই ব্যস্ততার মধ্যে ইফতার তৈরি অনেক বেশি, রমজানের সময় তো অনেক বেশি ব্যস্ত। আলহামদুলিল্লাহ রমজান অনেকটা শেষ হয়ে গেছে। এখন রোজা এখন প্রায় 60টা শেষ হয়ে গেছে গা। আলহামদুলিল্লাহ খুবই অল্পতে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না 7টা চলে গেছে। এখন দেখুন আমি এখানে এগুলো একইভাবে সবগুলা ছোটো ছোটো করে একইভাবে সবগুলা বানিয়ে নিব। এখন আপনারা দেখতে থাকুন, এই পেটিসটা অনেক বেশি মজা হয়, অনেক বেশি সুন্দর হয়। এটা দেখুন আমি এখানে সবগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। একটা আমি এটা ওভেনে দিব, সেজন্য এটাকে আমি একটা এগুলোকে চাহান বলে সৌদি আরবের মধ্যে, আমি বাংলাতে কি বলে জানি না। এটাকে আমি একটা চাহানের মধ্যে কতগুলো তেল ব্রাশ করে নিয়েছি আর কি। নিচের থেকে তেল ব্রাশ করে নেওয়ার পরে এখন আমি সবগুলো একটা করে দিয়ে দিছি। এখন এটা দেওয়ার পর আমি এটা ওভেনের মধ্যে দিব। নিচের থেকে আর উপর থেকে একটু লালচে হইতে হবে। এই তো দেখুন আমি ওভেন থেকে বের করে নিছি। ওভেন থেকে বের করার পর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আমার ক্যামেরাটা জানি না কেন একটু ঝাপসা হয়ে গেছে, আমি জানিও না, ঝাপসা হয়ে গেছে। ওই প্রায় অনেক তাড়াহুড়ার মধ্যে ভিডিওটা করলাম আপনাদেরকে শেয়ার করার জন্য। এতে দেখুন আমি এখন এটা একদম গরম ওভেন থেকে বের করার সাথে সাথে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখানে এখন আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা গরম দিতে হবে, না হলে এটা গরম একটার সাথে কনডেন্স মিল্কটা একদম শক্ত হয়ে থাকবে আর কি। গরম দিলে এটা একদম মিলে যাবে, এমনকি নরম থাকবে। তো দেখুন আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দিছি। দেখুন আমার পেটিসটার কালার কি সুন্দর হয়েছে। আমি তাড়াহুড়ার মধ্যে আপনাদের একটু ভেঙে দেখাতে পারলাম না, অনেক বেশি তাড়াহুড়া। পরিবারের সবাই ইফতার করার জন্য। আসরের টাইমটা অনেক বেশি লম্বাও নয়, ইফতার করতে গেলে বোঝা যায় আসরের টাইমটা কীরকম ছোটো হয়ে যায়। এরপর আমি এখান থেকে দেখুন কতগুলো ডালচিনির গুঁড়ো, এটা দোকানের মধ্যে গেলে পাওয়া যায়, এটা রেডিমেডই বিক্রি করে এভাবে। এখন এগুলো দিয়ে দিলাম প্রত্যেককে, অনেক বেশি স্বাদ এভাবে যে ডালচিনি গুঁড়ো দিলে। আমার পেটিসটা যদি ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর আমার জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।